হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার। তোমরা কিন্তু ভিডিওটা দেখছো মঙ্গলবারে, এটা কিন্তু সোমবারেরই ভিডিও, ঠিক আছে? তো এই দেখো আমি সকাল সকাল পুজো করতে লেগে পড়েছি। এই যে ভোলেনাথের মাথায় জল ঢালতে হবে, তো সারা মাসটা করলাম আর লাস্ট সোমবারটা করব না, এটা তো হতে পারে না। তো আমি কিন্তু শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই পালন করলাম। যাই হোক, ভোলেনাথকে একটাই কথা বলার, আবার আসছে বছর এইভাবেই তোমার পুজো করব। আর এমনি সারা বছর আমি যদিও ভোলেনাথের মাথায় জল ঢালি, এইভাবে ঘটা করে পুজোটা তো আর করা হয়ে ওঠে না। তো সেই জন্যই ভোলেনাথকে বলা, ভোলেনাথ কৃপা করো, মঙ্গল করো সবার। তো এই যে সুন্দর করে পুজোটা সেরে নিচ্ছি। এই দেখো এখন ধুনো দেখিয়ে দিচ্ছি গোটা ঘরটাতে। এটা তো আমার রোজকার কাজ, তোমরা জানো, তাই আজকেও কিন্তু অনথা হয়নি। আমি কিন্তু সব ঘরে ধুনো দেখিয়ে এই যে শাক বাজিয়ে আমার পুজো সম্পন্ন করলাম। তারপর এলো আমার বরের পালা। আমার বরও কিন্তু সমানভাবে আমার মতন করেই প্রত্যেকটা সোমবার পালন করেছে। তারপর সে কিন্তু খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে পড়লো। আমি লেগে পড়লাম রান্না করতে। আজ কি রান্না করব? একদমই নিরামিষ। তো গোল গোল ডুমো ডুমো করে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছিলাম, সেটার ভাজা করেছিলাম। আর কুমড়ো ভাজা করেছিলাম, আর ঘি করলা ভাজা করেছিলাম। এই যে বাদামটাও মাঝে ভেজে নিলাম। নিরামিষ খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। তারপর সাজুগুজু করে চলে গেলাম বিকালবেলায় এই যে নতুন মলটাতে। দেখেছো, স্টাইল বাজার নতুন খুলে গেছে আমাদের বোলপুরে। কারা কারা গেছো আর কারা কারা যাওনি একটু কমেন্ট করে জানিও। আমি কেন এসেছি জানো? আজকে আমার একটা বান্ধবীর মেয়েকে দেখতে যাব, মানে নিউ বর্ন বেবি, তার জন্য একটা ফ্রক কিনতে এসেছি। তো এই দেখো কত সুন্দর সুন্দর জামাগুলো। আমি কিন্তু একটা সিম্পল ধরনের একটা ফ্রক কিনে নিয়েছি, একদম সফট নরম কাপড়ের। তো সেটাই তোমাদেরকেও দেখাচ্ছি একটু মলটা ঘুরিয়ে ঘুরিয়ে। অবশ্যই তোমরা ওরা যাওনি তারা অবশ্যই ভিজিট করো, খুব সুন্দর সুন্দর আইটেম এসেছে কিন্তু। আর সবটাই কিন্তু বাজেটের মধ্যে, পছন্দসই জিনিস। আমার কিন্তু ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই একবার যেও। এই যে ড্রেসটা কেনা হয়ে গেছে, বিল কাউন্টারে বিল দিয়ে দিলাম। মৌসুমি আর আমি প্রচণ্ড বৃষ্টি পড়তে লেগে গেল, ঝাড়া 1 ঘন্টা বৃষ্টিতে আটকে গেলাম। এই দেখো নিউবর্ন বেবিটা, সো কিউট তাই না? ওলে বাবালি কি মিষ্টি দেখতে, বলো তো। তো আমরা চলে গেছি, এই যে বেবিটার জন্য সামান্য একটু উপহার আমি নিয়ে গেছি, যেহেতু মাসিমণি। তো জলে ভিজে ভিজে গিয়েছি বলে এই দেখো একটা শুকনো ওড়না গায়ে দিয়ে তারপর বেবিটাকে কোলে নিলাম। কোলে নেওয়ার লোভটা তো সামলানো যাবেই না, এতদিন পর গেছি দেখতে দুই মাসিমণি মিলে। আমি একবার প্রথমে কোলে নিয়ে নিলাম, তারপর কিন্তু এবার মৌসুমির পালা। মৌসুমিও কিন্তু কোলে নিয়ে একটু আদর করে নিল। এই দেখো বেবিটা কি মিষ্টি তাই না? তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমরা দুই মাসিমণি মিলে খুব আদর করেছি। তারপর বেবিটার জন্য কি কি নিয়ে গেছি সেগুলোই একটু দেখছিল ওর মা। তো এই দেখো, এই গিফটটা হচ্ছে সব থেকে সেরা গিফট। এখন কিন্তু এটা ওর হবে না, ওর হবে কিন্তু 5 বছর বয়সে গিয়ে। এই দেখো একটা হেয়ার ব্যান্ডের মধ্যে পরি টাইপের একটা ড্রেস। এটা কিন্তু আমার খুব স্বপ্ন ছিল। আমি মেয়ে বাচ্চা খুবই ভালোবাসি, তার জন্য এই দেখো পিঙ্ক কালারের, এটা একদম নাম্বার 1 পেয়েছে। এই গিফটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর নিয়ে গেছিলাম একটা নরম বালিশ, যেটা আমার বর এনে দিয়েছিল বেবিটার জন্য পছন্দ করে কিনে। তো এই দেখো এই দেখো, এইটা ওর মায়ের খুব ভালো লেগেছে, বলছে তুমি আগেই আমাকে এটা পাঠিয়ে দিতে পারতে। আমি বললাম এই আমি না এসে কি গিফটটা আগে পাঠিয়ে দেওয়া যায়? তো যাই হোক, এটা ওর খুব পছন্দ হয়েছে। আর এই দেখো এই ড্রেসটা কিনতে গিয়ে আমরা ঝাড়া 1 ঘন্টা বৃষ্টিতে আটকে গেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি।